আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। তো গাইস, এখানে আমি আজকে পরপর 10টা ক্যান্ডেলের ট্রেড নিব এবং কোন লজিক থেকে প্রতিটা এন্ট্রি নেই, প্রত্যেকটা আমি ডিপলি এখানে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এছাড়াও যারা লসে আছেন তারা আমার সাথে জয়েন করে আমার সাথে লাইভ কলের মাধ্যমে ট্রেড করতে চাইলে এবং লার্নিং করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। টিকটকের বায়োতে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো দেখুন, এখানে আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে ডাউনে এবং সেই সাথে এখানে একটা 50 রাউন্ড নাম্বার আছে। তো 50 রাউন্ড নাম্বারকে কিন্তু স্কিপ করে এখানে আমাদেরকে ক্যান্ডেলটা শুরু হয়েছে এবং সেই কনফার্মেশন থেকে আমি এখানে ডাউনে এন্ট্রি নিছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু উইনিং সেশনে চলে আসছি এবং ডিপ উইন দিয়ে দিছে আমাকে। এবং শুরুতেই কিন্তু এই ক্যান্ডেলটা উপরে চলে গেছে, কোনো পুশ পাই নাই। ইয়েস, একটা পুশ পাইছি। তারপরে পুশ পাইলে আমি এন্ট্রি নিয়ে নিব আমার টার্গেট ডাউনে। আমি পুশের জন্য ওয়েট করতেছিলাম। না, আমি এটা থেকে কোনো পুশ পাই নাই, যেহেতু আমার টার্গেট ছিল ডাউনে যাওয়ার, তাই আমি পুশ পাই নাই। এখানে আমি কোনো এন্ট্রি নেই নাই। তো সমস্যা নেই, আমি 10 সেকেন্ডে এন্ট্রি নিয়ে নিব। আমি কোনো ক্যান্ডেলই মিস করব না। যেখানে আমি 30 সেকেন্ড পাবো না, 1 মিনিট পাবো না, সেখানে আমি 10 সেকেন্ড এন্ট্রি নিয়ে নিব। তো ফাইনালি কিন্তু আমি 10 সেকেন্ডে এন্ট্রি নিয়ে নিছি এবং ইয়েস, আমার 10 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি এটাতেও উইন করে ফেললাম। তাহলে আমার 2টা ক্যান্ডেলে উইন করা হয়ে গেছে। তো এখানে ক্যান্ডেলটা শুরুতেই নিচে আসছে। যদি উপরে যাইতো তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। তো তারপরেও ক্যান্ডেলের রিঅ্যাকশন কিন্তু বলে দিচ্ছে ক্যান্ডেল মানে মার্কেট নিচে যাবে। তো যেহেতু বলছিলাম যে উপরে গেলে ভালো হইতো, সেই জন্য আমি জাস্ট উপরে একটু যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু তা হচ্ছে না। ফাইনালি কিন্তু আস্তে আস্তে একদম নিচেই চলে আসছে। তো আমি ফাইনালি মানে ওয়েট করতে করতে শেষ পর্যন্ত নিচে এসে এন্ট্রি নিয়েছি। এটা আমার ভুল ছিল। মানে অনেক আগে থেকেই মার্কেট শুধু নিচেই নামতেছিল। আমার উপর থেকে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমি মার্জিনাল সেফটির জন্য ওয়েট করতেছিলাম বিদায় আমি আর মার্জিনাল সেফটিও পাইনি। পরে ফাইনালি এখানেই ট্রেডটা প্লেস করে দিছি। কেন দিছি? কারণ হচ্ছে আমি বলেছিলাম প্রতি ক্যান্ডেলে ট্রেড করব। এইজন্য শেষ পর্যন্ত আমি একটা রিস্ক জোনেই এন্ট্রি নিয়ে নিছিলাম। তো ফাইনালি আমার এটা লস দিছে। সমস্যা নেই। পরবর্তী ক্যান্ডেলে আমি এই লস রিকভারি করে এবং প্রফিটে থাকবো এমনভাবে এন্ট্রি নিব। তো মার্কেটের টার্গেট কিন্তু ওভারঅল আমি বলেছিলাম ডাউনে। তো ফাইনালি কিন্তু আমাদেরকে প্রথমে রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল এসে এখন আবার একটা রেড ক্যান্ডেল এসে আমাদেরকে কিন্তু কনফার্মেশন দিছে মার্কেট ডাউনে যাবে। তো সেই কনফার্মেশন থেকে আমি প্রিভিয়াস ক্যান্ডেলে যেহেতু একটা লস করছিলাম, তাই এখানে আমি একটা এন্ট্রির জায়গায় আমি 2টা এন্ট্রি নিয়ে নিছি। কারণ এখানে লস রিকভারি প্লাস প্রফিট লাগবে আমার। তো এই কনফার্মেশন থেকে আমি এটা ডাউন এন্ট্রি নিছি, কারণ হচ্ছে মার্কেটের আপাতত টার্গেট হচ্ছে এই 800 রাউন্ড নাম্বারকে টাচ করা বা হিট করা। অলরেডি সেটা করে ফেলছে। এখন দেখা যাক সেটা কোথায় ক্লোজ করে। ফাইনালি কিন্তু আমি উইনিং সেশনে চলে আসছি। তো ইয়েস, আমার রাউন্ড নাম্বারকে মানে টাচ করেই কিন্তু ক্লোজ দিছে। তো দেখা যাক আমি পরবর্তী ক্যান্ডেলে কোথায় এন্ট্রি নিই। দেখুন, মার্কেটের টার্গেট কিন্তু একদম 700 রাউন্ড নাম্বারের কাছাকাছি। তো ওইদিকে আসার টার্গেট থাকবে মার্কেটের, তাই আমি মার্জিনাল সেফটি পাইছি। উপর থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নিছি। এখানে মানে ক্যান্ডেল গ্রিন হোক আর রেড হোক সেটা ম্যাটার না। তো আমার উইন হওয়া হচ্ছে মূল বিষয়। তো আমি এখানে ডাউনে এন্ট্রি নিচ্ছি এই লজিকে, যেহেতু আমার টার্গেট নিচে এবং সেই সাথে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেলও আসে, তাহলে গ্রিন ক্যান্ডেলটা অত বড় হওয়ার চান্স থাকবে না। তো দেখা যাক এটা কতটুকুতে আমি উইন করতে পারি। আহ, আমার আরও 10 সেকেন্ড বাকি। তো এটা আমি আশা করছি এটা রেড ক্যান্ডেলই হওয়ার চান্স আছে। দেখা যাক কি হয়। ইয়েস, রেড ক্যান্ডেল না, এটা গ্রিন ক্যান্ডেলই হয়েছে এবং ফাইনালি আমি এটাতে উইন করছি। তো পরবর্তী ক্যান্ডেলেও আমি কিন্তু এন্ট্রি নিব। আমি জাস্ট মার্জিনাল সেফটির জন্য ওয়েট করতেছি। আপনারা অবশ্যই মার্জিনাল সেফটি ছাড়া এন্ট্রি নিতে যাবেন না।
মার্জিনাল সেফটি আপনাকে সব জায়গা থেকে উইন দিবে বা আপনাকে সব জায়গা থেকে বাঁচিয়ে রাখবে। তো এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে কিন্তু আমি ডাউনে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং সেই সাথে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেই গ্রিন ক্যান্ডেলের মানে বডি সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এখানে বায়ার উইক। তো বায়ার উইকনেস শো করার কারণে আমি ফাইনালি এখান থেকে ডাউনে এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক, যদি আমি এখানে সিলেক্ট করে রাখছি টাইম থেকে টাইমারে আসছি, যদি কোনো কারণে লসে যায় আমি শেষ পর্যায়ে আমি এটাতে 10 সেকেন্ড এন্ট্রি নিয়ে নিব। তো যখন আমি বুঝতে পারছিলাম যে না আমার 10 সেকেন্ড লাগবে না, তখন কিন্তু আমি আর এন্ট্রি নেই এবং ফাইনালি কিন্তু এখান থেকে আমি ডিপ উইন করছি। আপনি সবসময় এটা টার্গেট রাখবেন যে আপনি কোন দিকে এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজছেন এবং ক্যান্ডেলটা কোন দিকে ওপেন হয়ে কোন দিকে গেছে। তো এখানে ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়ে শুরুতে আমার বিপরীতে গেছে, তাই আমি ওয়েট করতেছিলাম মার্জিনাল সেফটির জন্য এবং ফাইনালি কিন্তু আমি উপর থেকে আমি একটা ডাউনে এন্ট্রি নিছি। ফাইনালি কিন্তু এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরেও এটা শেষ পর্যন্ত রেড ক্যান্ডেলে ক্লোজ দিছে এবং ফাইনালি কিন্তু আমি এটা থেকেও উইন করে ফেললাম। তো এই ক্যান্ডেলটা কিন্তু শুরুতেই নিচের দিকে চলে আসছে, কিন্তু আমরা অনেক সময় জেনে শুনেও ভুল করি। তো এখানে আমি একটা ভুল করে ফেলছি, কারণ আমি টার্গেটের দিকে শুধু খেয়াল রাখছি, কিন্তু এই বিষয়টা আমার খেয়াল রাখা দরকার ছিল যে এই ক্যান্ডেলটা শুরুতে ওপেন হয়ে নিচে চলে আসছিল। তো ফাইনালি এটাতে আমার লস গেছে। সমস্যা নেই, আমার এ পর্যন্ত দুইটা ক্যান্ডেলে লস গেছে আর বাকি সবগুলোতে কিন্তু উইন ছিল। তো এই ক্যান্ডেলে আমি এর জন্য একটাতে লস গেছে বিদায় এখানে আমি ডাবল এন্ট্রি নিছি, কারণ হচ্ছে আমার লস রিকভারি এবং সেই সাথে প্রফিটে থাকার টার্গেট। তো এই ক্যান্ডেলে আমি আপে এন্ট্রি নিছি, কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে। তো আমার হয়তো এই ক্যান্ডেলটা একটু মানে অন্তত রাউন্ড নাম্বারের কাছাকাছিতে ক্লোজ দিবে এরকম একটা টার্গেটে আমি এখানে আপে এন্ট্রি নিছি। কারণ হচ্ছে যদি প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা যদি একটু ছোট হইতো, মানে আরেকটু বড় হইতো, তাহলে আমি আপের দিকে চিন্তা করতাম না, কিন্তু ওই প্রিভিয়াস ক্যান্ডেলটা অনেক ছোট ছিল, তাই ফাইনালি আমি এটা আপে চিন্তা করছি এবং এটা কিন্তু রাউন্ড নাম্বারকে ব্রেক করে অনেক উপরে গিয়ে একটা হেলদি ক্যান্ডেল তৈরি করছে, যা আমরা পরবর্তীতে ডাউনে চিন্তা করতে পারবো। এই যে ডাউনে চিন্তা করছে এবং ফাইনালি শুরুতে উপরের দিকে গেছে মার্কেট, এটা আমাদের জন্য একটা গুড সাইন। আমি কিন্তু রাউন্ড নাম্বারে একটা নিশ্চিত যেহেতু প্রেশার দিছে, রাউন্ড নাম্বারের উপরে আসা মাত্রই আমি ডাউনে নিয়ে নিব এন্ট্রি। তো আমি দেখলাম যে কয়টা প্রেশার দিল নিচে, তো অলরেডি দুইটা প্রেশার পেয়ে আমি এখানে দুইটা এন্ট্রি নিয়ে নিছি, কারণ কনফার্মেশন বেশি ছিল, তাই আমি এখানে বেশি মানে একের অধিক এন্ট্রি নিয়ে নিছি এবং উপরে যাওয়ার পরে আরও এন্ট্রি নিছি, কারণ আমার কনফার্মেশন ছিল যে এই ক্যান্ডেলটা অন্তত 800 রাউন্ড নাম্বারের নিচে এসে ক্লোজ দেবে। তো ফাইনালি কোথায় ক্লোজ দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো গাইস, আপনারা যারা আমার সাথে লাইভে ট্রেড করতেছেন অবশ্যই বা প্রফিটে আছেন তারা অবশ্যই টিকটকে ভিডিওতে একটু কমেন্টস করবেন। যারা আমার সাথে ট্রেড করে লাভে আছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনালি আমার টার্গেট, মানে যেখানে আমি যে প্রেডিকশন করছিলাম যে নিচে আসবে রাউন্ড নাম্বারে এবং সেখানে নিচে এসেই কিন্তু ক্লোজ দিছে। তো পরবর্তী ক্যান্ডেলে আমরা আর এন্ট্রি নিব না, 10টা হয়ে গেছে, ফাইনালি আমাদের ডান।